আর মুমিন মুসলমানদের মাথায় অন্য কেউ কাঁঠাল ভেঙে খাক, এটা আর আমরা পছন্দ করি না। কাউকে আমরা এই সমস্ত দুষ্টামি করতে দেব না ইনশাআল্লাহ। আপনি যে মহান দায়িত্ব আমার উপরে দিচ্ছেন, আপনি পরেও আমার সাথে একটু থাকবেন, ভালো কাজে সাহায্য করবেন, মন্দ করলে টান দিয়ে সোজা করে দেবেন। আমাকে সেবা করার সুযোগ দেন, আমি আল্লাহর ইবাদত করতে চাই। কোরআনের আইন যখন কায়েম হবে, মানুষ তখন আল্লাহকে ভয় করে তার সমস্ত দায়িত্ব পালন করবে। সকালে যখন সেজদা করি আল্লাহ তাআলার কাছে চেয়েছিলাম আজকের দিনটা যেন আল্লাহ তার রহমতের ছায়া রাখে। সকাল থেকে বিভিন্ন কর্মসূচি ছিল, মানুষ অনেক আশা করে, অনেক সময় আশা তার অপূরণ থাকে, আবার অনেক সময় আল্লাহ পূরণ করে দেয়। এই কাজ করতে করতে আসরের পরে হঠাৎ খবর পেলাম সরকারের একজন উপদেষ্টা, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী, 2001 সাল তিনি ছিলেন অ্যাটর্নি জেনারেল এবং বর্তমানে তিনি উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন, জনাব এফ হাসান আলী, তিনি ইন্তেকাল করেছেন। আমরা জানি না কার কখন ডাক চলে আসে। প্রত্যেকটি মানুষ বাঁচার আশা রাখে, ভালো কিছু করার জন্য, মন্দ কিছু করার জন্য কেউ বাঁচতে চায়। এমন কিছু যে চুরি করে সেও চায় যে আমি আর একটু সময় পাইলে দেখি ভালো হতে পারি। ডাকাতি করে সেও মনে মনে চায় যে আমি দেখি না একটু ভালো হতে পারি কিনা, আর একটু সময় আল্লাহ আমাদের দেয়। কিন্তু শয়তান ভুলে দেয়। আমাদের দেশে যারা রাজনীতি আমরা করি, বিভিন্ন দল মত আছে, অনেকে আইসা বলে যে রাজনীতিকে ইবাদত মনে হয়। আমাকে সেবা করার সুযোগ দেন, আমি আল্লাহর ইবাদত করতে চাই। ইলেকশনের আগে এই কথাটা বলে, কিন্তু ইলেকশনের পরে দেখা যায় যে ওই মানুষের পকেট কাটা শুরু করে ওই নেতাই। এটা সত্য না মিথ্যা? সত্য। এরা হলো ধোঁকাবাজ। আর যারা সত্যিকার অর্থে মানুষের সেবা করতে চায়, এরা বলে না যে আমাকে একটা ভোট দেন, দিয়ে আমার পাশ করে এক গদিতে পাঠান, আমি আপনাদের সেবা করতে চাই। এরা এসে বলে যে আমরা আপনাদের সেবা করতে চাই, যদি আপনারা আমাদেরকে এই কাজের যোগ্য মনে করেন, তাহলে আপনার ভোটের আমানত দিয়ে আপনি আমার উপরে এই দায়িত্ব দিতে পারেন। তবে শর্ত হচ্ছে এরপরেও আমাকে সাহায্য করবেন, আমাকে ছেড়ে দিবেন না। আপনি যে মহান দায়িত্ব আমার উপরে দিচ্ছেন, আপনি পরেও আমার সাথে একটু থাকবেন, ভালো কাজে সাহায্য করবেন, মন্দ করলে টান দিয়ে সোজা করে দেবেন। যারা আল্লাহকে ভয় করে তারা এই কথা বলবে, আর আল্লাহকে যারা ভয় করে না তারা বলবে দিয়ে দেন, এরপরে যা হয় আমি দেখব। এই ধোঁকা জনগণ বারবার খায়। এরা প্রত্যেকবার নতুন নতুন সুন্দর সুন্দর কথা নিয়ে আসে। শুধু এই 53 কেন, এর আগের 23 বছরও তাই করেছে আমাদের। ব্রিটিশ শাসনের জাতাকলে দাসের জাতি যখন ব্রিটিশরা আমাদেরকে বানিয়ে রেখেছিল, তখন আমাদের মুরব্বীরা দফায় দফায় তার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, বিশেষ করে ওলামায়ে কেরাম। এই ব্রিটিশকে এই দেশ থেকে তাড়ানোর, কিন্তু কিছু সংখ্যক বিশ্বাসঘাতকের কারণে বারবারই সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বহু কষ্টে 190 বছর পর সেই গোলামের জিনজির থেকে এই জাতি মুক্তি পেয়েছিল। যারা পাকিস্তানের স্বাধীনতা এনেছিলেন তারা বলেছিলেন পাকিস্তানের মূলমন্ত্র কি লা ইলাহা ইল্লাল্লাহ, সংবিধান কি আল কোরআন। তারা কি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ছিলেন? আল কোরআনের শাসন কায়েম করেছিলেন? না করার কারণে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে বৈষম্য হয়েছিল। বৈষম্যের অনিবার্য ফলশ্রুতিতে বাংলাদেশ আরেকবার স্বাধীন হল। 47-এর স্বাধীনতা আমাদের কাজে লাগলো, আবার 71 সালে স্বাধীন হলো। তখন কি স্লোগান ছিল? পাকিস্তানিরা এসে দেশ শোষণ করে নিয়ে যায়, এখন আমরা আমাদের দেশ শাসন করব এবং ন্যায় বিচার উপহার দেব, মানবিক সমাজ হবে, সাম্যের ভিত্তিতে দেশ চলবে। সেই স্লোগানের ভিত্তিতে 53 বছর চললো। কি সাম্য যে আমরা পেয়েছি আমরা সবাই দেখেছি। হ্যাঁ, একটা গোষ্ঠী ছাড়া সবাই সাম্য পেয়েছে, সেই সাম্যের নাম জুলুম। সবাই মজলুম ছিল, বিশেষ করে আলেম ওলামা মজলুম ছিলেন, ধর্মীয় সংগঠনগুলো মজলুম ছিল। এখন এই 53 বছরের মাথায় এসে আমাদের সন্তানেরা তারা জেগে উঠলো আর বলল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য মানি না। তাদের ডাকে সবাই সাড়া দিল। না খেয়ে মরবে, আর কেউ দেশের টাকা চুরি করে বিদেশে শত শত বাড়ি কিনবে, এটা হবে না। তাই হয়েছে। আমরা এই বৈষম্যটা ভাঙতে চাই এবং আল্লাহর কসম এটা শুধু সম্ভব কোরআনের আইনের ভিত্তিতে, আর কিছু দিয়েই সম্ভব। কোরআনের আইন যখন কায়েম হবে, মানুষ তখন আল্লাহকে ভয় করে তার সমস্ত দায়িত্ব পালন করবে। সেই সময়টা মানুষ চিন্তা করতেও দেখবে যে আমার আল্লাহ আমার এই চিন্তার উপরে খুশি কিনা। কথা বলতে দায়িত্ব নিয়ে কথা বলবে যে আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি। কাজ করার সময় চিন্তা করবে আমার হাত আমার পা দ্বারা কারো কোনো ক্ষতি হচ্ছে কিনা। এইভাবে প্রত্যেকটা কাজ হবে আল্লাহকে ভয় করে।
তখন এই দেশটা বদলে যাবে ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা মানুষ তখন রাষ্ট্রের সম্পদে পরিণত হবে। এখন কেউ সম্পদ, আবার কেউ আপদ। জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সবার স্রষ্টাকে। এই বিধান কে দিয়েছেন? আল্লাহর চাইতে ভালো বিধান কেউ দিতে পারবে? কল্পনা করতে পারবে? অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজটা ৯০-৯২ ভাগ মুসলমানের এই দেশে আমাদের সকলকে সমবেত প্রয়াসের মাধ্যমে কায়েম করার তৌফিক দান করবে। একা জামাতে ইসলামী এটা পারবে না, এবং কোরআন একা জামাতে ইসলামের কোনো সম্পদও না। কোরআন বিশ্ববাসীর সম্পদ, বিশেষভাবে মুমিনদের সম্পদ। সুতরাং কোরআনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর মুমিন মুসলমানদের মাথায় অন্য কেউ কাঁঠাল ভেঙে খাক, এটা আর আমরা পছন্দ করি না। তারা আমাদের ভাই, কষ্টে ছিল। তারা আমাদের বোন, কষ্টে ছিল। আল্লাহ তাদেরকে কষ্ট থেকে নাজাত দিয়েছেন। এ আমাদের জন্য বিশাল খুশির ব্যাপার হবে ইনশাআল্লাহ। সবার জন্য আমি কল্যাণ কামনা করে আপনাদের সহযোগিতা চেয়ে যে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র, যেই রাষ্ট্রে চুরি চামারি, ঘুষ, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলদারি থাকবে না, ইনশাআল্লাহ এমন একটি রাষ্ট্র গড়ার স্বপ্ন আমরা দেখি। আল্লাহ যেন আমাদের স্বপ্নটাকে কবুল করে, তার নুসরা দিয়ে তা বাস্তবে পরিণত করে দেন। আমরা, আপনারা সাক্ষী, আমরা কোনো চাঁদাবাজি করি না, আমরা কোনো দখলদারি করি না। ফুটপাত থেকে শুরু করে কোনো জায়গায় আমাদের দখল নেই। আমরা এগুলাকে ঘৃণা করি। আমরা কথা দিচ্ছি, এখন আমরা দল হিসাবে চেষ্টা করতেছি এই সমস্ত নোংরা কাজ থেকে নিজেদেরকে বাঁচায় রাখা। আল্লাহ যদি এই দেশের দায়িত্ব ইমানদারদের হাতে দেন, তাইলে তখন রাষ্ট্রীয় দায়িত্বের কারণে কাউকে আমরা এই সমস্ত দুষ্টামি করতে দেব না ইনশাআল্লাহ। আপনারা সবাই আছেন আমাদের সাথে? যতক্ষণ ন্যায়ের পথে, কল্যাণের পথে আমরা আছি, আমরা আপনাদের ভালোবাসা চাই, দোয়া চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই। আপনাদেরকে পাশে চাই, আপনাদেরকে বুকের ভিতরে সাথে চাই। আপনারা রাজি আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।